ছবি কেমন আছে? খুব ভালো। আমি সবসময় ভালো থাকারই চেষ্টা করি, কিন্তু এবার অ্যাডেড ভালো হচ্ছে কপাল রিলিজ করছে, আর তার সঙ্গে সঙ্গে না বললে খুব অন্যায় হবে, 12 তারিখে আমার আরেকটা ছবিও রিলিজ করছে আমি যখন হেমা মালিনী। তো বুঝতে পারছো পুজোর সময় আমার মতন একজন নগণ্য অভিনেত্রী দুটো ছবি রিলিজ করছে, এরকম প্রচার হচ্ছে, মানুষের ভালোবাসা পাচ্ছি। আমি একজন খুবই নগণ্য অভিনেত্রী আমি বলি, কিন্তু তোমাদের যে ভালোবাসা পাচ্ছি মানুষের, যে তাই জন্য আমি চিরকৃতজ্ঞ। তো এর থেকে ভালো পুজো আর হতেই পারে না। কপালে কি তোমার কপাল ভালো হলো না কপাল খারাপ হলো, কোনটা হলো? দেখো, কপালের যেটা হলো, প্রথমে মানুষের প্রচুর গালাগালি খেলাম, কিন্তু আমি বুঝলাম যে মানুষ আমাকে ভালোবাসে তারাই গালাগালি, যেমন বলে না যে তুমি যদি কাউকে প্রচুর ভালোবাসো তাকেই শাসন করতে পারো। তো প্রচুর গালাগালি খেয়েছি, সেই গালাগালিটাই আমার পুরস্কার মনে হয়েছে। কারণ মানে এই যে অভিনয়টা তারা অ্যাপ্রিসিয়েট করেছেন, তারা বিশ্বাসযোগ্য হয়েছে, এবং তারপরে যখন তারা জানতে পেরেছেন পুজোর প্রচার, কত কত যে প্রশংসা পেয়েছি, এমন এমন প্রশংসা পেয়েছি আমি বাড়িতে ফোন দেখতে দেখতে কেঁদে ফেলেছি। মানে এত বড় কথা বলছি আমি, মানে এত 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 মানুষের প্রশংসাটা দারুণ, আপনি ভালো, আপনি না, এমন এমন ভাবে প্রশংসা করেছে যে প্রশংসাটা মানে একটা অভিনেত্রীর হয়তো 30 বছর 40 বছরেও পায় না, কিন্তু আমার মতন আবার বলছি একজন নগণ্য অভিনেত্রী পেয়েছেন। আপনাদেরকে হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছি। এক্স্যাক্টলি, কারণ আমরা মানে নিজেরাও ভাবিনি যে ব্যাপারটা এইরকম মানে মানে অ্যাকচুয়ালি যা হয় আর কি, হট করে আমারও কি হয়েছিল জানি না, আমি ওর চরিত্রটার মধ্যে ঢুকে গেছি। যখন আমি বেরিয়ে চলে গেছি ওখান থেকে, আই থট যে কি হলো, তারপরে আমি হাসছিলামও, আমি বললাম কি বলবে কে জানে লোকজন। আমরা বি নেভার থট যে এরকম ভাবে মানুষ এটাতে রিয়াকশন দেবেন। আমার একটা খুব ভালো লেগেছে জানো, প্রচুর মানুষ বলেছেন যে সাধারণ মানুষের ওপর এই যে টর্চারটা, যেহেতু আমার ক্যারেক্টারটা ডার্ক, সাধারণ মানুষকে টর্চার করছি, আমার খুব ভালো লেগেছে যে সোসাইটির মানুষরা এখনো সাধারণ মানুষদের জন্য ভাবেন। আমরা বলি না যে আমাদের সোসাইটিতে সাধারণ মানুষদের কোনো জায়গা নেই, একদম ভুল। হয়তো আমরা, তারা অ্যাডভার্টাইজমেন্ট করে না যে তারা সাধারণ মানুষদের পাশে আছেন, অ্যাকচুয়ালি মানুষই মানুষের পাশে থাকে, প্রতিষ্ঠান নয়, মানুষই থাকে। তো এটা আবার করে প্রমাণ হয়েছে যে আপনারা মানুষের পাশে আছেন, দর্শকরা। তো আমি আপনাদের জানাই, যেহেতু এটা সাধারণ মানুষদের গল্প, এবং এই গল্পেতে জিতে যাওয়া আছে, হেরে যাওয়া আছে, হেরে যেতে যেতে আবার জিতে যাওয়া আছে, তো এর জন্য আপনাকে দেখতে হবে, কারণ এটা আপনাদের কপালের কথা বলছি, আমার কপালের কথা বলছি, সবার কপালের কথা বলছি। তো ওই আবার বললাম, কপাল দেখলে কপাল ফিরতে পারে। নতুন স্টারদের সাথে কপালে কাজ করছে, তুমি তাদের কিভাবে শিখিয়ে পড়িয়ে দিলে? না, তারা যথেষ্ট ভালো, আমার শেখানো পড়ানোর না, হয়তো হ্যাঁ কিছু কিছু সাজেশন, এটা এরকম ভাবে কর, ওটা এরকম ভাবে কর, তাহলে আমারও সুবিধা হবে, তোদের সুবিধা হবে, খুব ভালো। আমি আবার বলবো যে নতুন তাদের একবারের জন্য মনে হবে না। আমার যেটা সব থেকে ভালো লেগেছে তাদের ব্যাপারে, যে তারা শুধুমাত্র অভিনয়টাকেই ফোকাস করেছে। তারা কি জামা পরলেন, তারা কিভাবে মেকআপ করলেন, তারা কিভাবে ক্যামেরায় দেখতে লাগছে, একবারের জন্য ভাবেনি। এটা খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আর আবার বলছি, কপাল ছবিতে গ্যারেন্টি নিয়ে বলছি, একটা হাফ সিনেও যে উনি অভিনয় করেছেন, তার অভিনয়ও দেখার মতো। আমি শহরটাকে চিনলাম, আসানসোল, বার্নপুর, কলিয়ারিবেল, অসাধারণ মানুষজন, এত আন্তরিক, মানে সেই আন্তরিকতাটাই, মানে আমাকে হয়তো চেনে না, জানে না, আমি কত চায়ের দোকানে বসে ওখানে আড্ডা মেরেছি, কেউ কেউ যারা চিনতে পেরেছেন তারা এসেও কথা বলেছেন, কেউ কেউ যারা চিনতে পারেনি তাদের সঙ্গে আমি বসে বসে গল্প করেছি। একটা শহর যখন তোমার ছবির সঙ্গে জুড়ে যায় না, এটা শুভেন্দু বলে আমাদের ডিরেক্টর, যে একটা শহর যখন একটা ক্যারেক্টার হয়ে ওঠে ছবির, তখন সেটা আরো ইন্টারেস্টিং হয়, সেটাই হয়েছে এই ছবি। দর্শকদের এটাই বলবো যে কপাল দেখুন, কারণ আপনারা প্রচারের এত বেশি আমাদের পাশে ছিলেন, আমাদের প্রচারগুলো দেখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদের প্রচারের প্রক্রিয়াকে,
তো বুঝতেই পারছেন যে ছবিটাও আপনাদের নিরাশ করবে না। ছবিটা দেখুন, আমি গ্যারেন্টি নিয়ে বলছি, অভিনেত্রী কাঞ্চনা হিসেবে নয়, দর্শক কাঞ্চনা হিসেবে এই ছবিটা দেখলে আপনার মনে হবে দারুণ একটা ছবি দেখলাম, এইটুকু বলতে পারি। পুজোর প্ল্যান কি আছে? পুজোর প্ল্যান যেরকম সব প্রত্যেক বছর থাকে, প্রত্যেক বছরই ভাবি এইবারে ভিড়ে বেরোবো না। কেন যে ভাবি আমি জানি না, প্রত্যেকবারই আমি বেরোই। আমি যে ভাবি যে আমি বড় হয়েছি, আমার বয়স হয়েছে, অ্যাকচুয়ালি সেটা আমি ভাবি, কিন্তু সেটা আমি বিশ্বাস করি না। তো সেই কারণে পুজোতে হপিং করি, প্যান্ডেল প্রচুর খাওয়া দাওয়া করি, আড্ডা মারি, গল্প করি। পুজোতে আমি আমার চারপাশে যে স্ট্রিট অ্যানিমালস, তাদের জন্য স্পেশাল খাবারের বন্দোবস্ত করি। তারা তো সারা বছরই খান, তবে তাদের জন্য একটু করি, চেষ্টা করি। পুজোতে কিছু আনপ্রিভিলেজ মানুষদের জন্য কিছু করি, যদিও আমি যেটা করি সেটা ফেসবুকে বা কোথাও দিই না, কারণ আমার বাবা একটা কথা শিখিয়ে দিয়েছিলেন, তোমার ডান হাত যেটা করবে বাঁ হাত যেন জানতে না পারে। তবু আমি কেন বলি যে দুটো মানুষ যদি আমার কথা শুনে বলে দিদি তুমিও করছো, আমরাও করতে চাই। আর বিশেষত আমি আজকাল নতুন জেনারেশনের বাচ্চা ছেলে মেয়েদের কথা বলবো, তাদেরকে এত অ্যাক্টিভ দেখি সোশ্যালি, তারা এত অ্যানিম্যাল নেচার মানে সোসাইটির প্রতি তারা অ্যাক্টিভ, আন্ডার প্রিভিলেজ মানুষদের প্রতি। আই এম সো প্রাউড অফ দেম।